এখন আমরা মিডিয়ার সামারি পড়বো, এর সাথে সাথে একটি গুরুত্বপূর্ণ কোশ্চেনের আনসারও আমরা পড়ে নেব যে জাস্টিফাই মিডিয়া অ্যাজ এ ট্র্যাজিক হিরোইন। মিডিয়া যে একজন ট্র্যাজিক হিরোইন এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। মিডিয়া একজন মহিলা হওয়া সত্ত্বেও তাকে ট্র্যাজিক হিরোইন হিসেবে আমাদের প্রুভ করতে হবে। মিডিয়া ইজ এ ট্র্যাজিক ক্যারেক্টার হু ইজ আন্ডার দ্য কন্ট্রোল অফ ডিউস এক্স মেশিনা। মিডিয়া হচ্ছেন একজন ট্র্যাজিক ক্যারেক্টার যিনি ছিলেন ডিউস এক্স মেশিনার তত্ত্বাবধানে। She was the prince of Colchis, a land of mystery and magic. আর মিডিয়া ছিলেন কলকিস রাজ্যের প্রিন্সেস আর কি। আর এই রাজ্যটি ছিল ল্যান্ড অফ মিস্ট্রি এবং ম্যাজিক, রহস্য এবং জাদুবিদ্যার জন্য বিখ্যাত। She was the most romantic heroine in Greek tragedy until takes revenge on Jason. আর মিডিয়া ছিল গ্রিক ট্র্যাজেডির সবচেয়ে রোমান্টিক একজন হিরোইন যতক্ষণ না পর্যন্ত সে জ্যাসনের থেকে বদলা নিয়েছে। যখনই সে বদলা নিয়েছে তখন সে আর রোমান্টিক হয় না, সে হয়েছে ট্র্যাজিক হিরোইন। ইউরিপিডিস স্টাডিড হিউম্যান সাইকোলজি অ্যান্ড প্রেজেন্টেড মিডিয়া অন দ্যাট। ইউরিপিডিস তিনি হিউম্যান সাইকোলজি নিয়ে গবেষণা করেছেন এবং সেইটাই মিডিয়ার মধ্যে উপস্থাপন করেছেন বা মিডিয়ার দ্বারা উপস্থাপন করেছেন। She loved Jason not wisely but blindly. মিডিয়া জেসনকে এই ওয়াইজলি ভাবেই ভালোবাসেনি, বরং অন্ধের মতো ভালোবেসেছে, যে তার আগে পিছনে ভালো মন্দ কিছুই দেখেনি। According to the classical rules of tragedy, a tragic character must be good but not perfect in all respect. ক্লাসিক্যাল ট্র্যাজেডি রুলস মতে একজন ট্র্যাজিক ক্যারেক্টার অবশ্যই গুড হতে হবে, ভালো চরিত্রের অধিকারী হতে হবে, কিন্তু সকল ক্ষেত্রেই যে পারফেক্ট হবে এমনটা না। মিডিয়া ইজ এ গুড ক্যারেক্টার অন দ্য বেসিস দ্যাট শি লাভ জেসন উইদাউট এনি ডাউট। মিডিয়া একজন ভালো চরিত্র এইটা বলা যায় সে যে এই যে জ্যাসনকে ভালোবেসেছে এইটার ভিত্তিতে, আর এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাট শি ওয়াজ নট পারফেক্ট অ্যাজ শি ভায়োলেটেড দ্য ফ্যামিলি টাইস। কিন্তু সে যে অন্ধের মতো ভালোবেসেছে, ভালো মন্দ কিছুই দেখেনি বা লাভ ক্ষতি কিছুই দেখেনি, এই দৃষ্টিকোণ থেকে মিডিয়াকে ভালো হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু পরক্ষণে সে যে এই যে ফ্যামিলি রুলস বা ফ্যামিলির যে টাই বন্ধন ভেঙে নিজের ভাইকে হত্যা করে পিতার সাথে বিশ্বাসঘাতকতা করে জ্যাসনের পিছে পিছে চলে গেল, আর এইটার মাধ্যমে সে যে সকল ক্ষেত্রে পারফেক্ট নয় এটার প্রমাণ হয়েছে। অ্যারিস্টটল সেইড আ ট্র্যাজিক ক্যারেক্টার মাস্ট বি কনসিস্টেন্ট। অ্যারিস্টটল বলেছিলেন যে একজন ট্র্যাজিক ক্যারেক্টার মাস্ট বি অবশ্যই কনসিস্টেন্ট হতে হবে, তার অবস্থান থাকতে হবে। The suffering of the character must be according to his actions. আর এই ট্র্যাজিক ক্যারেক্টার যে সাফার করবে এইটা তার কর্মেরই ফল হবে। মিডিয়া সাফার্স ফর হার রং ডুইং and that is love blind, someone who was not appropriate to take responsibility for the love. আর মিডিয়াও তার নিজের ভুলের কারণে সাফার করেছে, কষ্ট পেয়েছে, আর সেই ভুল ছিল কাউকে অন্ধের মতো ভালোবাসা, যে তার ভালোবাসার মূল্য দিতে কি ছিল না, যোগ্য ছিল না। অথবা এভাবে বলা যায় যে সে এমন কাউকে ভালোবেসেছে যে তার দায়িত্ব নিতে পারেনি বা দায়িত্ব নিতে অবহেলা করেছে। A tragic character must have an error in judgment that came out from his own judgment. একজন ট্র্যাজিক ক্যারেক্টারের অবশ্যই জাজমেন্টে ভুল থাকবে, সে সিদ্ধান্ত নিতে ভুল করবে, আর যার কারণেই তার জীবনে ফল ডাউন হবে। মিডিয়া হারসেলফ ইজ রেসপন্সিবল ফর হার ওন ডাউনফল। আর এই গল্পটিতে মিডিয়া নিজেই তার ডাউনফলের জন্য দায়ী, কারণ সে এমন কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিল যার কারণে তার এই অবস্থা। বাই অ্যানালাইজিং দ্য এরর অফ মিডিয়া ইট ওয়াজ ফাউন্ড। মিডিয়ার ক্যারেক্টার বা ভুল ত্রুটিগুলো অ্যানালাইজ করে এটা পাওয়া যায় যে টু লাভ সামওয়ান আউটসাইড হার ওন কান্ট্রি অ্যান্ড কালচার। মিডিয়া তার নিজের দেশ এবং কালচারের বাইরে গিয়ে কাউকে ভালোবেসেছিল। স্যাক্রিফাইস হার ব্রাদার, তার ব্রাদারকে হত্যা করেছিল। ডিসিভিং ফাদার বাই টেকিং দ্য গোল্ডেন ফ্লিস, এই গোল্ডেন ফ্লিস নেওয়ার মাধ্যমে তার পিতার সাথে প্রতারণা করেছিল। কনস্পিরেসি এগেইনস্ট জ্যাসনস আঙ্কেল, আর এই জ্যাসনের রাজ্যে এসে তার আঙ্কেলের সাথে যে ষড়যন্ত্র করেছিল এটাও তার একটা দোষ ছিল। অ্যাসাসিনেট ক্রেয়ন অ্যান্ড হিজ ডটার, আর এই যে ক্রেয়নের মেয়েকে জ্যাসন বিয়ে করেছিল, এই মেয়ে এবং বাবাকে হত্যা করাও তার একটা মিস্টেক ছিল, এরর ছিল। মার্ডারিং দেয়ার সান, এবং পরিশেষে গিয়ে বলা যায় যে সে যে তার নিজের সন্তানকে হত্যা করেছিল এটাও ছিল তার একটা গ্রেট এরর। অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, অ্যারিস্টটলের মতে a tragic character must come from a royal family. ট্র্যাজিক ক্যারেক্টার অবশ্যই রয়্যাল ফ্যামিলি থেকে হতে হবে। Besides this, he must
have sympathy for the subjects. এছাড়াও এই সাবজেক্ট প্রজাদের জন্য তার অন্তরে সিম্প্যাথি থাকতে হবে। Medea was the prince of Colchis and she possessed all the aristocratic behavior. মিডিয়াও ছিল রাজবংশের বা উচ্চ বংশের, আর সে এই সমস্ত অ্যারিস্টোক্রেটিক বিহেভিয়ার ধারণ করত। লাইক হার ফাদার শি ওয়াজ অলসো কনসিয়াস অ্যাবাউট দ্য রাইটস অফ দ্য সাবজেক্ট বিফোর ফলিং ইন লাভ। মিডিয়ার পিতার মতো মিডিয়া নিজেও এই প্রজাদের যে অধিকার নিয়ে সে সচেতন ছিল এবং এইটা নিয়ে সে চিন্তিত ছিল ওই সময় পর্যন্ত, যতক্ষণ না সে জেসনের প্রেমে পড়েছিল। আর যখনই সে জেসনের প্রেমে পড়লো, সে সবকিছু ভুলে গিয়ে জেসনের পিছু পিছু চলে গেল। The most important feature of a tragic character was that a female or slave could not be a tragic hero or character. একজন ট্র্যাজিক ক্যারেক্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা ফিচার হচ্ছে যে ওই ক্যারেক্টারটি ফিমেল অথবা স্লেভ হতে পারবে না। But Euripides breaking the law of convention and present something new in the tragedy. কিন্তু ইউরিপিডিস এই যে চিরচরিত কনভেনশন রুলস, এইটা ব্রেক করে ভেঙে দিয়ে তিনি মহিলাকে ট্র্যাজিক ক্যারেক্টার বানিয়েছেন। His tragic character was an example before Macbeth and the Duchess of Malfi. আর এই তার যে ট্র্যাজিক ক্যারেক্টার, এটা ম্যাকবেথ এবং ডাচেস অফ মালফির সামনে একটা উদাহরণ হয়ে থাকে। Arousing pity and fear were the important feature of the tragic character. ট্র্যাজিক ক্যারেক্টার যে ফল ডাউন হবে, পতন হবে, এইটা দেখে দর্শকদের মধ্যে করুণা এবং ভয় জন্ম নেবে। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ট্র্যাজিক ক্যারেক্টার। Though media was responsible for her downfall, যদিও মিডিয়া তার নিজের পতনের জন্য দায়ী ছিল, the audience felt pity for her. তবুও দর্শক মিডিয়ার এই করুণ পরিস্থিতি দেখে মনের মধ্যে মিডিয়ার জন্য করুণার জন্ম দিয়েছিল। Human emotions were universal as the love of media exists in the present world. মানুষের যে ইমোশন, এটা ইউনিভার্সাল, যেমনটি মিডিয়ার ভালোবাসাও এই প্রেজেন্ট ওয়ার্ল্ডে এক্সিস্ট করে। A tragic hero took revenge on the person who had done wrong to him. একজন ট্র্যাজিক ক্যারেক্টার ওই ব্যক্তির সাথে বা ওই ব্যক্তির প্রতি বদলা নেবে যে তার সাথে কোনো কিছু খারাপ করেছে বা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। Here media appears as a revenge heroine as she was cheated by Jason. আর এই গল্পটিতে মিডিয়া একজন রিভেঞ্জ হিরোইন হিসেবে উপস্থাপিত হয়েছে, যেহেতু জ্যাসন তার সাথে বিট্রয়াল করেছে, তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আর ব্লাইন্ড লাভ ট্রান্সফর্ম ইনটু এ ফায়ার অফ রিভেঞ্জ। সে যে এই জ্যাসনকে অন্ধের মতো ভালোবাসতো, আর তার এই বিশ্বাস, প্রবল বিশ্বাসী তার রিভেঞ্জকে আরো দৃঢ় করেছে। For that reason she did not hesitate to murder her children. আর এই বদলা থেকেই বা এই কারণেই সে তার সন্তানকে হত্যা করে বদলা নিতেও পিছু পা হয়নি, কারণ তার মেইন উদ্দেশ্য ছিল তার সন্তানকে মৃত অবস্থায় দেখে জেসন কষ্টে পাগল হয়ে যাবে, এবং সেই যে এত কিছু করলো সম্পদের লোভে, আমাকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করলো, রাজার সাথে সম্পর্ক তৈরি করলো, কিন্তু তার যেন কোনো ওয়ারিশ না থাকে, তার এই সম্পদ দিয়ে কি হবে। তো এইগুলোই ছিল মিডিয়ার উদ্দেশ্য। The passion of a lover dominated the revenge motive instead of the passion for children. এখানে একজন লাভারের প্যাশন মূলত এই গল্পকে ডমিনেট করেছে। এখানে যে একজন মা হিসেবে সন্তানের প্রতি যে একটা আবেগ, সেইটাকে ছোট করে দেখানো হয়েছে, অর্থাৎ এইটাকে এড়িয়ে এখানে ভালোবাসায় কি হয়ে ব্যর্থ হয়ে বদলা নেওয়াটাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। In fine, media was a symbol of purity and filial love before falling in love. পরিশেষে বলা যায় যে মিডিয়া জ্যাসনের প্রেমে পড়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত সে ছিল পিউরিটি, বিশুদ্ধ এবং বিশ্বস্ততার প্রতীক। For love she betrayed the faith of her father and married Jason. এই ভালোবাসার কারণেই সে তার পিতার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তার ভাইদেরকে হত্যা করেছে এবং জেসনকে বিয়ে করেছে। After that all sacrifice, আর এত কিছুর স্যাক্রিফাইসের পরেও she got nothing. For that reason the murderer will forever remember her as a tragic character. এত কিছু স্যাক্রিফাইসের পরেও সে কিছুই পায়নি, আর এই কারণেই সে এই যে হত্যাগুলো করেছে এগুলোই তাকে ট্র্যাজিক ক্যারেক্টার হিসেবে সারা জীবন মনে রাখবে, বা মিডিয়ার ট্র্যাজিক ক্যারেক্টার হিসেবে মানুষের মনে জায়গা করে রাখবে। অর্থাৎ সে যে তার সমস্ত কিছু স্যাক্রিফাইস করেছে, তার ভাইকে হত্যা করেছে, তার পিতার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, নিজের দেশ ছেড়ে
অন্য দেশে গিয়ে পালিয়ে গিয়েছে, তারপরে গিয়ে জ্যাসনকে সে বিয়ে করেছে। তারপরে মনে করেন যে তাদের সন্তান হয়েছে, তার সুখে শান্তিতে জীবন কাটিয়ে এক পর্যায়ে মারা গেছে। এইটা যদি হতো এমন মানে হ্যাপি এন্ডিং, তাহলে কেউ মিডিয়াকে মনে রাখতো না। তো সে যখন এই থেকে, বিশেষ করে জ্যাসনের থেকে বিট্রয়ালের পরে তার প্রতিশোধ নেওয়ার জন্য সে এতগুলো মার্ডার করেছে, এইটার কারণেই মানুষ তাকে মনে রাখবে। তো এইটাই ছিল আমাদের ইউরিপিডিসের দক্ষতা। তিনি দক্ষতার সাথে মিডিয়া ক্যারেক্টারকে প্রাণবন্ত করে রেখেছেন।